সূর্য উর্মি যে তাকে অজ্ঞানের ঔষধ এবং বেহুশ হওয়ার ঔষধ খাওয়ান, তো সেটা জেনে গেল এবং অনেক অত্যাচার করেছিল। এই কথা জানতে পেরে সূর্য এমন চরম শিক্ষা দিল, তোমরা দেখতে পাবে বন্ধুরা আগামী পর্বের এপিসোডে। তো আজকে আমরা শুরু করব। দীপা সেনগুপ্ত বাড়িতে আসলে সোনা দীপাকে দেখে রেগে যায় এবং অনেক ঝামেলাও করতে থাকে। এই সব দেখে উর্মি দীপাকে বলে, এই তুই কেন এখানে এসেছিস রে? দেখছিস না তো, দেখছিস তো সোনা তোকে দেখে কীরকম করছে, তোকে সহ্য করতে পারছে না। এরপর সোনা একটা ছুরি নিয়ে নিজেকে শেষ করার ভয় দেখায়। এরপর সূর্য বলে, গেস্টকে এভাবে কেউ অসম্মান করে? এভাবে কেউ যেতে দেয়? এভাবে যেতে দেওয়া যায় না, ওনার অসম্মান হবে। এরপর জয় বলে, দাদাই গেস্টকে উর্মি দেখছে, ওনাকে দেখার জন্য উর্মি আছে, দিদি আছে। তো এরপর সোনাকে উপরে নিয়ে গেলে উর্মি দীপাকে বলে, তুই ওর স্মৃতির সিঁদুর কেড়ে নিয়েছিস, তুই ওর গা থেকে নানা রঙের রঙিন জামা কাপড়গুলো খুলে দিয়েছিস। দেখ, আমি তোর সাথে এখানে কোনো ডিল কিংবা কোনো বিজনেস করতে আসিনি যে আমাকে তোর সাথে ভেবে চিনতে কথা বলতে হবে। তাই বলছি, আমাদের বাড়িতে তুই এই পা দিবি না। এই কথা শুনে দীপা চমকে যায় এবং ভাবতে থাকে, কেন বলছে উর্মি আমাকে? ও তো আমার বোন হয়, আমাকে এরকমটা কেন বলছে? এ অবাক হয়ে তাকিয়ে থাকে। উর্মি আবার বলতে লাগে যে এতদিন আমি ওনাকে নিজের দাদার মতন করে আগলে রেখেছিলাম। এরপর দীপা উর্মিকে জিজ্ঞেস করে, ডক্টরবাবু ওষুধ খেলে কেন এরকমটা করেন? এদিকে আড়ালে লুকিয়ে সব কিছু শুনছে দীপ তো কিছু বলতে পারছে না, কিন্তু সব কিছু শুনে যাচ্ছে। সব কিছু শুনলেও সেখানে আসতে পারবে না, কারণ ওখানে উর্মি আছে, মানে তার মা আছে। দীপা বলে, ওটা কিসের ঔষধ? এরপর উর্মি কিছু বলতে পারে না। উর্মি বলে, দেখ দিদি, ডক্টর আমাকে যেভাবে দাদাইকে ওষুধ দিতে বলেছে আমি সেইভাবে প্রতিদিন একটা করে দিই। ওই ঔষধ খেয়ে ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছেন। আর তুই তো সব পুরো পরিবারটাকে পথে বসিয়ে দিয়েছিস, আর কি করবি? এরপর দীপা চলে যাবে, ঠিক তখনই ছোট্ট লাবণ্যর কথা মনে পড়ে যায় এবং উর্মিকে জিজ্ঞেস করে যে, উর্মি, আমি তোমাকে একটা কথা বলছি, আমি যেই কথাটা বলবো তোমাকে কিন্তু উত্তরটা দিতেই হবে। বলে যে, লাবণ্য কোথায়? তখন উর্মি বলে, আমি জানি না। এরপর দীপা চলে যায় এবং তখনই সূর্য এসে বলে, না দীপা এসেছিল, আমাকে কিছু বলতে এসেছিল। এই কথা শুনেই তো জয়, উর্মি এবং পালক সবাই চমকে যায়। দীপ মনে মনে বলে, মা বেরিয়ে এসেছিল বলে কিচ্ছু করতে পারলাম না আমি। অন্যদিকে রূপা হরিশের দ্বারায় তার হাতে একটা চিঠি পাঠিয়ে দীপার কাছে পাঠিয়ে দেয়, যে চিঠিতে লেখা আছে যে রূপা এই ডিল ছেড়ে এই ডিল থেকে বেরিয়ে চলে যাচ্ছে। এরপর দীপা রূপাকে আটকানোর চেষ্টা করার জন্য সে যায়, আর তার সঙ্গে অবিনাশবাবুও যায়। অন্যদিকে সূর্যকে বলে দীপ, যা কি হয়েছে আমাকে বলো। সূর্য বলে, কই কিচ্ছু না। এরপর দীপ অনেক কিছু অজুহাত দেখিয়ে সূর্যকে রাজি করায় যে কালকে ওনারা চলে যাবে ওই হোটেলে যাওয়ার জন্য রাজি করায়। অন্যদিকে রূপা গাড়ি করে যাচ্ছিল, দীপা পিছু করে ওই রূপার গাড়িটাকে ওভারটেক করার জন্য সে যাচ্ছিল। রূপার গাড়ির সামনে গিয়ে দাঁড় করায় দীপার গাড়িটা এবং রূপাকে আটকায়। রূপা বলে, আমাকে কেন আটকাচ্ছ মা? দীপা অনেক কিছু করার পর, অনেক কিছু কোথাও বলার পর রূপাকে ওখান থেকে না যাওয়ার থেকে আটকিয়ে দেয় এবং সে না যায় এবং সে রাজি হয়ে যায় যে আমি আর যাব না মা, আমি তোমাকে, বাবাকে আর হিংসুকুটিকে সুস্থ না করা অবধি আমি কোথাও যাব না। এরপর তার মাকে সব কিছুর কথা বলতে লাগে। দীপা বলে, আমি না তোকে দায়িত্ব দিয়েছিলাম, তোর বাবাকে ঠিক করতে হবে, তোর বোনকে ঠিক করতে হবে, আর তুই এইভাবে পালাচ্ছিস।
আমি চাইলে তুই পালাতে পারবি না রূপা। একটু পরে দীপ রুমে আসে, দেখতে পায় বৌমা চলে এসেছে এবং দীপ সব কিছু কথা বলতে লাগে দীপাকে বলে যে বৌমা, আমার মা জিজাইকে সব কিছু খাইয়েছিল, ঔষধগুলো এমন যে যেটা খেলে বাচ্চা ছেলের মতো করে কথা বলতে পারবে আর কোনো কিছু মনে থাকবে না। এরপর দীপাকে বলে, বৌমা, কাল তোমার আর জেজার ঠিক সন্ধ্যের 6টায় সরোজিনী মার্কেটে ওইখানটা তোমাদের দেখা হবে। তোমাদের সাথে অনেক কথা বলার আছে আমার, আর অনেক কিছু কথা বলার আছে, তাই বলে আমি এখানে এসেছি, লুকিয়ে এসেছি, আমার মা জানে না। আর দীপাও রাজি হয়ে যায় যে কালকে দেখা করতে যাবে। এরপর দীপা দেখা করার জন্য সে আগের যে প্রথমবার যেভাবে তাদের প্রেমটা শুরু হয়েছিল তাই জন্য সেভাবে সে সেজেগুজে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে এতটাই, ধন্যবাদ।